এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। এই গল্পের সাথে আমরা ভেসে যাব এক কাল্পনিক জগতে, যেখানে প্রান্তিক ও অভি তারা একে অপরে কিভাবে পরিপূরক হবে, এবং ছেলে ও মেয়ের মাঝে নয়, বরং ছেলে ও ছেলের মাঝে একটা সম্পর্ক হতে পারে সেটা জানতে পারবো। তাদের এই সম্পর্ক পরিবার ও সমাজের চোখে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা একে অপরে কিভাবে পাশে দাঁড়াবে, এবং তাদের সম্পর্ক ভেঙে ফেলার জন্য পরিবার ও সমাজের বিরোধিতা পদক্ষেপ। শুধু ভালোবাসা দিয়ে পৃথিবী ও আপনজনকে ঠিক করা যায়, তাও জানতে পারবো। তাহলে প্রান্তিক ও অভি ভালোবাসাময় জগতে ডুব দেওয়া যাক। গল্পের নাম এক তুমিতে আসক্ত, পর্ব 11। লেখক নীল। অভি যখনই বুঝতে পারে যে সে প্রান্তিকের বলিষ্ঠ বাহুতে আবদ্ধ, তখনই তড়িঘড়ি করে নিজেকে সামলে নিয়ে অস্ফুট স্বরে মাথা নিচু করে ঠোঁট উল্টিয়ে বলল, সরি। আসলে প্রান্তিক অভিকে থামিয়ে বলল, বুঝেছি অভি, সরি বলার কিছু নেই। প্রান্তিক মনে মনে ভাবল, না, এখন সঠিক সময় নয় সাহিলের বিষয়ে কিছু বলা, কথা অন্যদিকে ঘোরাতে হবে। প্রান্তিক নিজের ভাবনায় সেট ঘটিয়ে বলল, অভি চলো, ঘুমাবে। তুমি ক্লান্ত, ঘুমানো উচিত। না, আমার একদম ঘুম পাচ্ছে না, আর তাছাড়া ভালোও লাগছে না। আফরা স্কুল থেকে আসুক, তারপর না হয়। প্রান্তিকের দিকে তাকাতেই অভি ঘাবড়ে যায়। অভি তড়িঘড়ি করে বলল, না না, ঘুমাতে যাচ্ছি, আপনিও যান। এই তো গুড বয়, চলো নিচে যাই। এরপর প্রান্তিক আর অভি ছাদ থেকে নিচের উদ্দেশ্যে পা বাড়ায়। ইস অভি, তোমার গ্রামটা কত সুন্দর। ইস, এখানেই যদি সারা জীবন থেকে যেতে পারতাম। কাঁথা টানতে টানতে কথাটা আফসোসের সাথে বলল প্রিয়ন্তী। অভি ভেবেছিল প্রিয়ন্তী ক্লান্তি শরীরে ঘুমিয়ে পড়েছে, কিন্তু এসে দেখে জানালা দিয়ে পুকুর দেখছে। অভিকে দেখে বিছানায় উঠে এইসব বলছে প্রিয়ন্তী। অভি মুচকি হেসে বলল, প্রিয়ন্ত দেখ জানালায়। অভি জানালায় ইশারা করতে প্রিয়ন্তী অভির কথা অনুসারে জানালায় তাকালো। দেখলো জাঙ্গা পড়া একটা জেলে মাছ ধরছে। প্রিয়ন্তী প্রশ্নাত্মক চোখে তাকাতে অভি ফিক করে হেসে বলে, তোর জামাই, বেশ হয়ে গেল। প্রিয়ন্তী সুপার কৌশল ছুরি মারতে মারতে অভিকে সারা ঘরে দৌড় করাচ্ছে। মনীষা, তোমার কি মনে হয় ছোটবেলার সবকিছু শুনে অভি মেনে নেবে প্রান্তিককে? ফরহাদ চৌধুরী জবাবের আশায় তাকিয়ে আছে মনীষা চৌধুরীর দিকে। মনীষা চৌধুরী তেলে পেঁয়াজ ছেড়ে নাড়াচাড়া করছিলেন। স্বামীর এমন কথা শুনে মনীষা চৌধুরী চুলায় তাপ ধিম করে দিয়ে বলল, দেখো, আমি জানি অভি কখনো তা মেনে নিতে চাইবে না, কিন্তু প্রান্তিক থাকতে অভিকে তো মানতেই হবে। চিনোই তো তোমার ছেলেকে, কতটা জিদি আর রাগী। সে একবার যা করবে বলে তা করেই ছাড়ে, হোক সেটা নেই ভাবে কিংবা জোর করে। ফরহাদ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুমি ঠিকই বলেছ। তাইফা, তোর মন খারাপ? কলেজে বড় গাছটার নিচে বসেছিল তাইফা। হঠাৎ পরিচিত কণ্ঠ পেয়ে পেছনে তাকায় সে। আস্তে করে বলল, উফ সাইফ ভাই। মন খারাপ তোর? না, আসলে এই কলেজ ছেড়ে কিছুদিন পর চলে যাব তো, তাই একটু বিষণ্ণতা কাজ করছে মনে। তাইফার কথা শুনে সাইফের ভেতরে ধুক করে উঠল। সব কষ্ট চাপা দিয়ে বলল, মানে? তাইফা মাথা নিচু করে পাতা ছিটতে ছিটতে আনমনে বলল, আমি ঢাকায় এডমিট নিব ভাই। এবার সাইফ যেন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। তাইফা দুই কাঁধে হাত দিয়ে একরকম ঝাঁকাতে ঝাঁকাতেই বলল, তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? ভালো এই এত ভালো কলেজ ছেড়ে তোর ঢাকাতে কেন যেতে হবে? তাইফা বাসা থেকে দাঁড়িয়ে জামাতে লেগে থাকা বাড়ি ঝাড়তে ঝাড়তে বলল, ধরে নাও ঢাকা কোনো এক নতুন অধ্যায়ের জন্য। এইটা বলে চলে যায় তাইফা মাঠের উপর দিয়ে হাঁটতে হাঁটতে। সাইফের চোখে পানি এসে পড়েছে। সাইফ ছোটখাটো একটা জব করে। কলেজে আসার উদ্দেশ্যই হলো তাইফা এক নজর তাইফাকে দেখার জন্য ছুটে আসে এই কলেজে হাজারো ব্যস্ততার মাঝে। সাইফ মনে মনে বারবার জড়িত করছে,
তাইফা কি বুঝো না যে আমি ওকে ঠিক কতটা চাই? তাইফা বাসায় ফিরে নিজের রুমে গিয়ে চুপসে চোখে পানি ফেলতে থাকে। সাইফের সাথে যখন পরিচয় হয় তখন সাইফ কলেজের শেষ স্টেপে স্টুডেন্ট ছিল। হাসি তামাশা করতে করতে কখন যে মনটাই দিয়ে দিল তা টেরই পায়নি তাইফা। তাইফা জানে সাইফও তাকে ভালোবাসে, কিন্তু এখন তার এসব ভাবলে চলবে না। এখন পর্যন্ত তার মায়ের বিষণ্ণ মুখে হাসি ফোটানো সাইফা বেগম কলেজে এখনো, কারণ তিনি কলেজে হেড। তাইফার সাথে সাইফের পরিচয়টা এই তো 5-7 মাস হলো। এই সব ভাবতে তাইফা চোখে পানি মুছে নেয়। কাবার থেকে গোলাপি কালারের একটা টপ নিয়ে চলে যায় শাওয়ার নিতে। আরে অভি, পিয়ন্তি তোরা এইখানে? অভি আর পিয়ন্তি পুকুর পাড়ে বসেছিল। হঠাৎ আবেশ এসে উপরোক্ত কথাটি বলাতে পিয়ন্তি নাক ভিংসি কেটে বলল, ও মা, এইখানে কি তুমি লিখে রেখেছো নাকি আবেশ ভাই যে কারো আসা নিষিদ্ধ? আবেশ আলতো হেসে তাদের পাশে বসলো। আরে তা কেন হবে, তোরা একাই, তাই তো বললাম। বুঝিস তো আজকালকে ছেলেরা কেমন। অভি বলল, কি ভাইয়া, তুমি কি এই কথা আমাকে মিন করলে? দেখো ভাইয়া, পিয়ন্তি আমার বোন সহ খুব ভালো বন্ধু, আর তোমার এই সব চিন্তা করা অনর্থক। কথাগুলো এক শ্বাসে বলল অভি। আরে অভি, শান্ত হ, আমি এই কথা মিন করি নাই। হেব, অভি ভাইয়া বলেছে তুই আর আমি এখানে বসে, তো যদি কোনো খারাপ ছেলে পোলা আসে, যদি তাদের খারাপ মতলব থাকে, তুই আমাকে একটা কথা ক্লিয়ার করে বলতো পিয়ন্তি, আমি তোর সাথে থাকতে তোর এত ভয় কেন বলতে পারিস? আমি একাই সব দুষ্ট ছেলেকে মেরে দেব। আমাদের জানা আছে। পিয়ন্তি আর আবেশ হাসতে থাকে। হাসছো কেন তোমরা? না কিছু না অভি, হা হা হা। অভি বলল, আসলে ভাইয়া ঠিকই বলেছেন, তবে শহর থেকে গ্রামে বকাটে মানুষ খুবই কম। পিয়ন্তি আবার ফোড়ন কেটে বলল, ভালোই হতো কোনো ছেলে প্রপোজ করলে একসেপ্ট করে নিতাম। আবেশ আর অভি ফিক করে হেসে দেয়। পিয়ন্তি নাকটা বেঁকিয়ে বলল, আজব, হাসছিস কেন তোরা? আমি কি হাসি কোনো কথা বলেছি নাকি? তুই তো একটু আগে আমার কথাই ধেই ধেই করে হাসছিলি। তো আমি একটা ভালো কথা বললাম, এখন তুই তার প্রতিশোধ তুলছিস? আশ্চর্য। অভি এবার আগুনে ঘি ঢেলে বলল, না মানে অবশেষে আমি যেইটাকে দেখলাম তুই ওইটার প্রেমেই পড়লি নাকি পিয়ন্তি? অভির কথায় পিয়ন্তির চোখ গরম করে তার দিকে তাকায়। অভি ঠোঁট এক আঙ্গুল চেপে ধরে চুপসে যায়। আবেশ উৎসুক চোখে বলল, উমা, অভি তুমি কাকে দেখিয়েছ এই পিকনিকটাকে? অভি ওই রকম ভাবে ঠোঁট আঙ্গুল দিয়ে পিছে ইশারা করে তাকায় আবেশের দিকে। পিছে আবেশ তাকাতে হু হু করে হেসে দেয় আবেশ আর অভি, কারণ পিছনে জাঙ্গা পড়া ছেলেটা ছিল। পিয়ন্তির চোখ রাঙিয়ে তাকাতে অভি চুপসে গেলেও আবেশ বুকে হাত দিয়ে হু হু করে হেসেই যাচ্ছে। কি গো জানিমন, কখন গ্রামে আইলা? হঠাৎ এমন কথায় আবেশ পিয়ন্তি আর অভি পিছনে তাকায়। অভি পিছনে তাকে সামনে দাঁড়ানো ছেলেটিকে দেখে পিয়ন্তি হাত খামছে ধরে। পিয়ন্তি চল এইখান থেকে। অভি, পিয়ন্তি, আবেশ চলে যেতে ছেলেটা অভির হাত ধরে ফেলে। আবেশকে কিছু বলার আগে অভি হাত ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নিয়ে তড়িঘড়ি করে ওইখান থেকে আবেশ আর পিয়ন্তিকে নিয়ে চলে আসি। চোখ লাল করে হাতের মুঠোয় শক্ত করে অভির সামনে দাঁড়িয়ে আছে প্রান্তিক। পাশে আবেশ আর পিয়ন্তি মুখে চিন্তার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রান্তিক ঘুম থেকে উঠতে পিয়ন্তি তার ভাইয়াকে সব ঘটনা উৎসুক স্বরে বলে ফেলে। এতে বেড়ে যায় বিপত্তি। বললাম না বলতে ছেলেটাকে। চিৎকার করে কথাটা বলতে ভয় কেঁদে দেয় অভি। নাফিস সর্দার আর রাহেরা ভানু অন্য রুমে থাকায় তারা এইসবে কিছুই জানে না। প্রান্তিকের চিৎকারে ভয় কেঁদেই যাচ্ছে অভি। উফ, প্রান্তিক, এইভাবে কেউ মাথা গরম করে? ঠান্ডা মাথায় প্রশ্ন কর। আবেশ, ওকে বল নামটা বলতে, নয়তো আমি কি করব আমি নিজেও জানি না। কি হলো, শুনছো না আমি কি বলছি? বলো, কে ছিল ছেলেটা? এইবারে চিৎকারে অভি কেঁদে ভয়ে বলেই ফেলল, বলল, উ উ
ওই ছেলেটা শাহিন, এটা বলে কান্নায় মেতে উঠে অভি। পান্তি ঘাটের মুঠো শক্ত করে বলে, হাই টাইম ইজ কামিং, কিল ইউ শাহিল, আই জাস্ট কিল ইউ। আজ এই পর্যন্তই। পরবর্তী গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর খুবই কম সাবস্ক্রাইবার হওয়ার কারণে আমার চ্যানেলটি বন্ধ হওয়ার পথে। আপনারা যারা এই চ্যানেলে গল্প শুনেন তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।